আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের হসপিটালে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে একটা পেশেন্টকে নিয়ে আমরা খুবই ইমার্জেন্সি সিচুয়েশনে ছিলাম। আসলে এটা খুবই রেয়ার কেস। ওনার 4th ডিগ্রি যেটাকে বলে, আর বাংলা ভাষায় বলি, মেডিকেল ভাষায় না বলে তাহলে সহজ হবে বুঝতে। মানে ওনার জরায়ুটা এমনভাবে আমি যখন বেবি আউট করার পর প্লাসেন্টা আউট করার পরে দেখি যে এই ফান্ডাসটা নেমে আসে, মানে জ্বরের একটা পার্ট, হ্যাঁ ইউটেরাসের একটা পার্ট নেমে আসছে এবং 4th ডিগ্রি মানে লাস্ট স্টেজ। তো তখন আসলে একটাই অপশন ছিল পেশেন্টের জন্য যে এটা একদম ম্যানুয়ালি জায়গা মতো মানে বসিয়ে দেওয়া। পরে যাই হোক, তখন আমাদের ফুল টিম চলে আসে, অ্যানেস্থেশিয়ার ডাক্তার থেকে শুরু করে আমার ভাবি, ভাবি, উনিও সার্জন, প্লাস হচ্ছে অ্যানেস্থেশিয়ার যে ছিল সাথে সাথে আসে হচ্ছে ভাইয়ের নাম জয়তো ভাই, তারপরে রাকিব ভাই, রাসেল ভাই, সবাই আসে আসলে। আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুবই ভালো টিম ওয়ার্ক। আর আর বাবুটা কিন্তু পেইনলেস ডেলিভারিতে ছিল। পেইনলেসের সাথে যদি এটার কোনো সম্পর্ক না, পেইনলেসটা আর ইপিডুরাল এই কেসটা আলাদা পুরাই। বাবুর ওজন হচ্ছে 3 কেজি 600 গ্রাম। বাবু বেশ হ্যাভি ওয়েট ছিল। বাবুর মার হাইটও কিন্তু খুব ভালো ছিল, 5 ফিট 5 ইঞ্চি ছিল। আর ব্যথার সব কিছু ভালো ছিল। বেবি আউট হওয়ার পরে এই ঘটনাটা স্টার্ট। তারপরে যাই হোক বাই ম্যানুয়ালি বসানো হয়। ততক্ষণে তো হিউজ ব্লিডিং হয়ে যায়, পিপিএস ডেভেলপ করে ইউটারাস অ্যাটনি থেকে। তারপরে পিপিএস ডেভেলপ করার পরে ওনার কিন্তু হিমোগ্লোবিন লেভেল 12 ছিল, সেখান থেকে কিন্তু 5-এ নেমে গিয়েছিল। পেশেন্ট প্রায় শকে চলে গেছিল। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাইলের মতো জায়গায় আজমিরা হসপিটালে এতগুলো ডক্টর এসে সব কিছু ম্যানেজ করা গিয়েছে, মানে আল্লাহর অশেষ রহমত, এবং সবাই অনেক দোয়া করেছে। এবং আল্লাহর একটা রহমত আছে হসপিটালের প্রতি, কারণ আমরা আসলে মানুষের জন্য যেটা ভালো সেটাই করার চেষ্টা করি। এই কারণেই হয়তো আল্লাহ এতটা রহমত করেছে। পেশেন্ট স্টেবল আছে একদমই, আর বাবু তো স্টেবল আছে, দেখতেই পাচ্ছেন। পেশেন্টের কালকে মানে প্রেশার পাওয়া যাচ্ছিল না, টোটালি হার্টবিট অনেক বেশি ছিল। পেশেন্টের হাজব্যান্ড সাথে সাথে 2 ব্যাগ পেশেন্ট মানে ব্লাড ম্যানেজ করে দেয়। 3 নাম্বার ব্লাড যখন লাগবে তখন আর আসলে পাওয়া যাচ্ছিল না, তখন আমার এখানে প্রেজেন্ট পেশেন্ট আরেকটা, তার হাজব্যান্ড 1 ব্যাগ ব্লাড দিয়ে দেয় সাথে সাথে। দেন কিন্তু আরও ডোনার 3 জন চলে আসে। পেশেন্টের হাজব্যান্ড খুবই ঝটপট, আসলে এতগুলো ব্লাড যদি অ্যারেঞ্জ না করতো, এমনকি উনিও ঠান্ডা মাথায় কাজ করেছে আমি দেখেছি। আমরা যেরকম প্রায় 6 ঘন্টা একদমই দাঁড়ানোই ছিলাম সবাই ওটিতে, উনিও কিন্তু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছে। যদি হাইপার হয়ে যেত তাহলে কিন্তু হতো না। পেশেন্টের অন্য লোকজন কিন্তু একটু হাইপারই ছিল, বাট পেশেন্টের হাজব্যান্ড খুবই কুল ছিল, এবং ওনার মাঝে কোনো গোড়ামি ছিল না। যদি গোড়ামি থাকতো তাহলে আমরা পারতাম না, বুঝতে পারছো, যে গোড়ামি মুসলিম বলে যেটাকে, এরকম করলেও কিন্তু আমরা পারতাম না, কারণ এটা কিন্তু টিম ওয়ার্ক ছিল। এখানে ছেলে মেয়ে বোধ মানে সবার হেল্প লাগবে, একা একা পসিবল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ পরে বেলুন ক্যাথেটার করা হয়েছে। বেলুন ক্যাথেটার করার পর, যেটা কন্ডম দিয়ে ক্যাথেটার করে আর কি, সেটা আমাদের এখানে করতে হয়েছে। এটা রেয়ার কেস। এর আগে শুধু দেখে, মানে আমি কখনো দেখিনি, কাউকে ফার্স্ট টাইম আমাদের এখানে করতে হলো, এবং আমার লাইফেও ফার্স্ট টাইম ছিল। সব থেকে ইমার্জেন্সি সিচুয়েশন এটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। তো এই কেস আসলে সচরাচর পাওয়া যায় না, আসলে পাইতেও চাই না, এরকম যাতে কারো না হয়। তো আলহামদুলিল্লাহ ম্যানেজ করা পসিবল হয়েছে। পেশেন্টও ভালো আছে, পেশেন্টের বাবু ভালো আছে। আমি যেটা বলবো, সবাই ডোনার রেডি রাখবেন। যতই হিমোগ্লোবিন বেশি থাকুক না কেন, ডোনার অবশ্যই থাকা উচিত। নর্মাল ডেলিভারি সহজ, আবার কিন্তু অনেক কঠিনও। আমাদের দেশে র্যান্ডমলি নর্মাল ডেলিভারি হয় না বলে আমরা এত টার্ম জানি না, এত কিছু আমাদের আসে না। অনেক কিন্তু বিপদ হতে পারে। সেই বিপদ থেকে যদি আমরা উদ্ধার করতে চাই বা পেশেন্টকে বাঁচাতে চাই, সবার আগে কিন্তু আমাদের ব্লাডটা দরকার হয়। যদি ব্লাড ম্যানেজমেন্ট থাকে, আমরা তখন একটা কিছু করতে পারি, আগাতে পারি। আদারওয়াইজ কিন্তু আমি যদি কাউকে এই 6 ব্যাগ 7 ব্যাগ ব্লাড না পেতাম, তাহলে কি আমি ম্যানেজমেন্টে যেতে পারতাম? কখনোই পারতাম না। পেশেন্ট শকে যেত, পেশেন্টকে আমি ঢাকা ট্রান্সফার করতে করতে পেশেন্টটা মারা যেত। আলটিমেটলি তাই হয়। তো এই ধরনের কেসে দেখা যায় যে অবশ্যই ব্লাড লাগে। কাজে আপনারা ছোট করে দেখবেন না কখনোই যে আমাদের তো হিমোগ্লোবিন ভালো, আমাদের ডোনার লাগবে না। ডোনার অবশ্যই লাগবে প্রত্যেকেরই। বাবু কনসেপ্ট করার পরে এগুলো তো আসলে আগে বিটিভিতেও দেখাই দিত যে 2টা করে ডোনার ম্যানেজ রাখতে হবে। 2টা করে ডোনার অবশ্যই ম্যানেজ রাখা উচিত। আর অবশ্যই ডক্টর ভিজিট করা উচিত। 4 বার ডক্টর ভিজিটে যাওয়া উচিত, সবার একটু যাওয়া উচিত। যে প্রথম 3 মাসে একবার যাবে, 5 মাসে একবার অ্যানোমালি স্ক্যান করবে, 8 মাসে আবার দেখাবে, 9 মাসে একবার দেখাবে। হ্যাঁ, আমাদের দেশে ভ্রান্ত ধারণা খালি আলট্রা করে, আলট্রা করলেই বাবু ভালো থাকে, এটাই হলো একটা ইন্টেনশন। কিন্তু এই ইন্টেনশন থেকে বের হওয়া উচিত। পেশেন্ট যদি সুস্থ থাকে, বাচ্চা অটোমেটিক সুস্থ থাকবে। এটা আসলে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখনকার দিনে এই যুগে যদি আপনি এই জিনিসগুলো না বুঝেন, তাহলে আসলে দুঃখজনক, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর তবে ভালো যে সবাই বুঝতে পারতেছে যে নর্মাল ডেলিভারি আসলে সেফ, আর কতটা ভালো এটাও বুঝতে পারতেছে। আদারওয়াইজ যারা আমাদের এখানে সব থেকে বেশি ফোন দেয়, যাদের সিজার হয়েছে আগে, তারা ভিব্যাক করতে আসে। হ্যাঁ, আমরা কিন্তু ভিব্যাকও করি, জানো কি তুমি? ভিব্যাকও করি। তো আলটিমেটলি তারা যদি ভুক্তভোগী যে সিজারের পরে কতটা কষ্ট, এই জন্য কিন্তু তারা নর্মাল ডেলিভারি করতে আসে। এবং অনেক পেশেন্ট আছে যাদের একটা নর্মাল, তারপরে সিজার, তারপরে আবার নর্মাল হচ্ছে। তারা তো 2টাই বুঝে আসছে।
বুঝে এসে কিন্তু নর্মাল করতে আসে। তো যাই বলি, যেখানে থাকেন সেখান থেকেই যদি সাহস করেন, ডক্টররা অবশ্যই সাহস করবে। আমি সবসময় একটা কথাই বলি, আমাদের দেশের ডক্টররা সাহস করতে পারে না বিকজ অফ পেশেন্টের লোকের জন্য। পেশেন্টের লোকজন যদি একটু সাহসী হয়, পেশেন্ট ডক্টরকে যদি সাহস দেয়, যদি দোষারোপ করা বাদ দেয়, যে না দোষারোপ করে আসলে কোনো লাভ নেই, কোনো ডক্টর চাবে না কোনো পেশেন্ট তার হাতে খারাপ হোক, এটা কোনো দিন কোনো ডক্টর চায় নাই, আমার মনে হয় না যাবে। ঠিক আছে, এটা তো আমাদের ধর্মের মাঝেই নাই। তো যদি আপনারা সাহসী হন, ডক্টররাও সাহসী করতে পারবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।